আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ার এর ক্যালকুলাস 2 এই বইটার প্রথম অধ্যায়ের উদাহরণ উদাহরণ 31 নম্বরটা সলভ করব। উদাহরণ 31 নম্বর ম্যাথটা যেটা আছে এটা সলভ করব। সো আমাদের বইটা কোনটা? আমাদের বইটা হচ্ছে এইটা। ওকে, সো এই বইটার ক্ষেত্রে আমাদের উদাহরণ 31 নম্বরে বলা আছে বৃত্তাকার হ্যালিক্সের সমীকরণ। এই যে একটা হ্যালিক্সের সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে যে টি সমান পাই বিন্দুতে কি বলছে, উহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ নির্ণয় করো। সো আমাদের এখানে কি বলছে, পরামিতিক সমীকরণ নির্ণয় করতে বলছে কার? স্পর্শরেখার। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে স্পর্শরেখাটা কি। ওকে, সো স্পর্শরেখা নির্ণয়ের সূত্র কি জানো? স্পর্শরেখা নির্ণয়ের নির্ণয়ের সূত্র আমাদের ফার্স্ট ভিডিওতে কিন্তু আমরা সেটা লিখে দিয়েছিলাম। আর সমান এফ অফ টি নট প্লাস টি এফ অফ এফ প্রাইম অফ টি নট। এখানে এফ এটা কোথায়? এটা টি সমান টি নট বিন্দুতে, টি সমান টি নট বিন্দুতে। এখন আমাদের এখানে কি বলছে? এখানে বলছে টি সমান পাই বিন্দুতে, পাই বিন্দুতে। তো এখন টি সমান পাই বিন্দুতে, অর্থাৎ এখানে আমরা কি বসাবো? পাই বসাবো, পাই। তাহলে এখানে পাই বসালে আমাদের কি দরকার হবে? এফ পাই। আর আমাদের এখানে কি হবে? এফ প্রাইম অফ পাই। এই দুইটা দরকার হবে, তাই না? সো এই দুইটা দরকার হওয়ার আগেও আমাদের আরেকটা জিনিস দরকার হবে। এখানে আমাদের আছে এক্স কস টি, ওয়াই সাইন টি, জেড টি। ঠিক আছে, এটা কিন্তু ভেক্টর আকারে নাই, কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে ইয়েটা আছে এটা কি আছে? ভেক্টর আকারে আছে, তাই না? সো এইটাকে আমরা কি করতে হবে? আগে সমীকরণ তৈরি করে নিতে হবে। কি সমীকরণ তৈরি করে নিতে হবে? ভেক্টর সমীকরণ তৈরি করে নিতে হবে। সো এখানে আমরা প্রথমে কি করব? ধরি ধরি আমরা কি জানতাম যে এফ অফ টি সমান আমাদের এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটাকে আমরা এরকম ভাবে লিখতাম, তাই না? যে এফ অফ টি আই প্লাস জি অফ টি জে প্লাস এইচ অফ টি কে, তাই না? সো এখানে আমাদের যখন টির ফাংশন ছিল তখন আমরা কি করতাম? এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি লিখতাম। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কি? এখানে আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, তাই না? সো এক্স ওয়াই জেড এর মান দেওয়ার কারণে আমরা এফ অফ টি কে আমরা এক্স আকারে লিখলাম, জি অফ টি কে ওয়াই এবং এইচ অফ টি কে জেড আকারে লিখলাম, যেন আমরা এখান থেকে আমরা এই ধরনের একটা আকার পাই, অর্থাৎ ভেক্টর ফাংশন এই আকারটা যেন আমরা পাই। সো এক্ষেত্রে আমরা যেহেতু এটা লিখলাম, এবার আমরা যদি মান বসাই দিই তাহলে কস টি আই প্লাস সাইন টি জে প্লাস টি কে। ওকে, সো এটা আমরা কি পারলাম? যে এফ অফ টি সমান আমরা পেলাম, অর্থাৎ আমরা সমীকরণটা পেয়ে গেছি। এবার আমরা খুব সহজেই কি করতে পারবো? স্পর্শরেখার ভেক্টর সমীকরণটা নির্ণয় করতে পারবো। স্পর্শরেখার ভেক্টর সমীকরণটা নির্ণয় করতে হলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এফ অফ পাই লাগবে আর এ প্রাইম অফ পাই লাগবে, অর্থাৎ এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করাও দরকার হবে, তাই না? সো আমরা এখানে কি করবো? একবারে আমরা অন্তরীকরণটাও করে নিব, যেন আমাদের পরবর্তীতে সব মানগুলো আমরা গুছানো অবস্থায় পেয়ে যাই। সো এখানে আমরা কি করবো? যে এক নংকে টি এর সাপেক্ষে, কারণ চলক হচ্ছে টি, তাহলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই। ওকে, সো আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে কি পাবো? এফ প্রাইম অফ টি পাবো। এফ প্রাইম অফ টি সমান আমাদের কি হবে? কস কে করলে কি হয়? আই, আমাদের আই থাকবে। এখন আমরা কস টি কে করলে কি হয়? মাইনাস সাইন টি। তাহলে আমরা আইটাকে পরে লিখি, হ্যাঁ, আই প্লাস, এবার সাইন টিকে যদি করি আমরা তাহলে কস টি হবে, তাহলে কস টি জে প্লাস টি কে করলে কি হয়? হয় 1 ইন্টু কে। ওকে, সো এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি যে এ প্রাইম অফ টি এটা সমান কি হবে? মাইনাস সাইন টি আই প্লাস কস টি জে প্লাস কে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেবো। এবার আমরা কি করব? আমাদের যে বিন্দুতে বলছে, কারণ এখানে তো আমরা টি না, টি ইজ ইকুয়ালস আমাদের পাই বিন্দুতে বলছে, সো আমরা এখানে কি করব? 1 ও 2 নং সমীকরণে টি ইজ ইকুয়ালস পাই বসিয়ে পাই। তাহলে আমরা যদি 1 নম্বরে বসাই তাহলে এফ অফ পাই ইজ ইকুয়ালস কি হবে? কস পাই আই প্লাস সাইন পাই জে প্লাস পাই কে। ওকে, সো এটা আমাদের 1 নম্বরে বসাইলাম। এখন এখান থেকে দেখো এই যে কস পাই আই আছে, এই যে কস পাই, এই কস পাই এর মান কি? কস পাই এর মান হচ্ছে -1, কস পাই এর মান কি? -1 আই প্লাস সাইন পাই মানে 0 জে প্লাস পাই কে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? -i প্লাস পাই কে। ওকে, সো এটা আমরা কয় নাম্বার থেকে পেলাম? 1 নাম্বার থেকে পেলাম। সো এফ অফ পাই, এফ অফ পাই। এবার আমরা যদি 2 নম্বরে বসাই তাহলে এফ প্রাইম অফ পাই ইজ ইকুয়ালস কত হবে? মাইনাস সাইন পাই আই প্লাস কস পাই জে প্লাস কে।
সো এখানে আমাদের কি হবে দেখো, যে এফ প্রাইম অফ পাই এটা সমান মাইনাস সাইন পাই। সাইন পাই এর মান কি? সাইন পাই এর মান 0, তাহলে এটা আলটিমেটলি 0 হবে। প্লাস এবার কস পাই মানে কি? কস পাই মানে হচ্ছে -1, তাহলে এখানে মাইনাস জে প্লাস কে, অর্থাৎ এফ প্রাইম অফ পাই ইজ ইকুয়ালস মাইনাস জে প্লাস কে। ওকে, সো আমরা এফ পাই আর এফ প্রাইম অফ পাই এই দুইটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? আমরা হচ্ছে স্পর্শরেখার সমীকরণটা বের করব। সো এখানে এবার আমরা লিখব কি? আমরা জানি যে টি সমান পাই বিন্দুতে ভেক্টর ফাংশনের স্পর্শ রেখার সমীকরণ স্পর্শ রেখার, এখানে একবারে লিখে দাও ভেক্টর সমীকরণ। হ্যাঁ, ভেক্টর সমীকরণ আর সমান এফ অফ পাই প্লাস টি এফ প্রাইম অফ পাই। তাহলে এফ অফ পাই আমাদের মাইনাস আই প্লাস পাই কে প্লাস টি মাইনাস জে প্লাস কে। তাহলে মাইনাস আই প্লাস পাই কে মাইনাস টি জে প্লাস টি কে। সো এখান থেকে আমাদের মাইনাস আই মাইনাস টি জে, এবার এখানে আমাদের কি থাকছে? প্লাস পাই প্লাস টি কে। এটা আমাদের কি? এটাই আমাদের অ্যান্সার, তাই না? এখন এখান থেকে আমাদের কি বলছে? পরামিতিক সমীকরণ নির্ণয় করছে বলছে। সো এটা আমাদের কি হলো? আমাদের হচ্ছে ভেক্টর সমীকরণ হলো। এরপরে আমাদের কি নির্ণয় করতে হবে? পরামিতিক সমীকরণ। সো পরামিতিক সমীকরণটা একদমই সহজ। পরামিতিক সমীকরণ হচ্ছে এক্স ওয়াই জেড এ প্রকাশ করা, মানটাকে কিসে প্রকাশ করা? এক্স ওয়াই জেড এ প্রকাশ করা। এখন এখানে দেখো আমরা আর সমান নিয়েছি, তাই না? আর কি? আর হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে আবার আমরা জানি আর সমান কি? আর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাই না? তাহলে এটাকে তোমরা একটা সমীকরণ দাও, ধরো এটাকে 3 নাম্বার দিলা আর এটাকে 4 নাম্বার দিলা। এখন 3 আর 4 এর সহগ সমীকৃত করো। 3 ও 4 নংকে সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করলে কি পাবা? দেখো এক্স সমান কি আছে? এখানে আই আছে, এখানে ওয়াই আছে। এক্স সমান -1, ওয়াই সমান কি পাবা বলো তো? ওয়াই সমান এখানে মাইনাস টি এবং জেড সমান কত পাচ্ছি আমরা? জেড সমান পাই প্লাস টি, তাই না? এটি উক্ত স্পর্শ রেখার পরামিতিক সমীকরণ। ওকে, সো এটা আমাদের কি? স্পর্শরেখার পরামিতিক সমীকরণ, যে x সমান -1, y সমান -t এবং z সমান পাই প্লাস টি। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবা।